আজকে রেসিপিটা বানানোর জন্য কড়াই গরম করে তাতে তেল দিয়ে বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে সঙ্গে সঙ্গেই ভাজবো। ঢাকা দিয়ে দিয়ে বেগুন ভাজলে খুব কম তেলেই বেগুন ভাজা হয়ে যায়। খুব ভালো করে আমি ঢাকা দিয়ে দিয়ে বেগুনগুলো ভেজে নেব, এপিট ওপিট উল্টে উল্টে। ঢাকা দিয়ে ভাজলে বেগুন খুব তাড়াতাড়ি নরমও হয়, আবার পুড়েও যায় না। অবশ্যই এই সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। কথায় কথায় আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি বেগুন ভেজে তুলে নিলাম। তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা আর এলাচ। ফোড়নগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আমি অ্যাড করব কাঁচা লঙ্কা। আমরা তেল মশলা একটু কমই খাই, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ফোড়ন আমার ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে মশলাগুলো অ্যাড করে দেব। এবার আমি অ্যাড করব আদা বাটা আর টমেটো কুচি। আদা বাটাটা অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মশলাটা আমি খুব ভালো করে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। মশলা আমার ভালো মতোই ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণে চিনি। জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে দেব যাতে মশলাগুলো ধরে না যায়। এবার আমি অ্যাড করব সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি খুব সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করেছিলাম। মশলার সাথে আলু যাতে খুব ভালোভাবে ভাজা হয় সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। এই সময় আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। কম আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি অন্যান্য কাজগুলো করেছিলাম। এবারে আমি ঢাকা খুলে দেখে নেব আলু আর মশলার সাথে ভালোভাবে মিশেছে কিনা। রান্নাটা আমি আরেকটু হতে দেব। আবার আমি 5 মিনিটের জন্য কম আঁচে আলুগুলো ঢাকা দিয়েছিলাম। মশলার সাথে আলু খুব ভালোভাবে মিশে গেছে, এবার আমি জল অ্যাড করব। এই রান্নায় জল একটু বেশিই দিতে হবে, কারণ রান্নার পরে জল একদম শুকিয়ে যায়। যেহেতু আমরা রুটির সাথে খেয়েছিলাম তাই আমি একটু গ্রেভি গ্রেভিও রেখেছিলাম। আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দেব। আলু বেগুন আমার খুব ভালোভাবেই ফুটে গেছে, রান্নাটা প্রায়ই হয়ে এসেছে। এই সময় আমি দেখে নেব যে ঝোলে লবণ ঠিক আছে কিনা। রান্না আমার ডান। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।